ইন্টারনেটের ক্ষেত্রে যদি বিষয়টা এমন হয় যে আমি একটি মেশিনে কয়েন ফেললাম, তার বিনিময়ে আমি ওয়াইফাই পেয়ে গেলাম হাই স্পিড ইন্টারনেট সহ, তাহলে বিষয়টি কেমন হয়? ইন্টারনেট ব্যবহারের এমন এক অদ্ভুত পদ্ধতি সম্পর্কে আজকে আপনাদের জানাবো। আমি নিশ্চিত আপনারা সবাই অবাক হয়ে যাবেন এই প্রসেসটি দেখলে। তো বিভিন্ন শপিং সেন্টার বা বড় বড় যে মার্কেটগুলো রয়েছে কিংবা বিভিন্ন কর্পোরেট যে জোনগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা ভেন্ডিং মেশিন দেখতে পাই, যেখানে টাকা কিংবা কয়েন ফেলে আমরা কিন্তু চা, কফি, কোক বা চিপসের মতো প্রোডাক্টগুলো আমরা নিতে পারি, যেখানে মেশিনটি সেলফ অপারেটেড থাকে, অর্থাৎ কোনো রকম অপারেটর বা মানুষ থাকে না, অটোমেটিক্যালি এগুলো মানুষকে সার্ভিস দিয়ে থাকে। তো ইন্টারনেটের ক্ষেত্রে যদি বিষয়টা এমন হয় যে আমি একটি মেশিনে কয়েন ফেললাম, তার বিনিময়ে আমি ওয়াইফাই পেয়ে গেলাম হাই স্পিড ইন্টারনেট সহ, তাহলে বিষয়টি কেমন হয়? নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত নতুন একটি কনসেপ্ট এবং খুবই চমকপ্রদ একটি সার্ভিস হতে যাচ্ছে। তো এরকমই একটি মেশিন সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। আর আমাদের কাছে ইতিমধ্যে এরকম একটি মেশিন পৌঁছেও গেছে, যেটাকে বলা হচ্ছে কয়েন ওয়াইফাই মেশিন। তো আজকের ভিডিওতে আমরা এই মেশিনটি সম্পর্কে জানবো, কিভাবে কয়েনের মাধ্যমে ওয়াইফাই ব্যবহার করতে পারি আমরা, এবং এটার যে বাস্তবিক ব্যবহারিক ক্ষেত্র রয়েছে, যেমন আমরা বিভিন্ন সময় বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করি বা ট্রেনের জন্য অপেক্ষা করি, বা বিভিন্ন যে আড্ডার প্লেসগুলো রয়েছে, রেস্টুরেন্ট বা চায়ের দোকান, এই সকল প্লেসগুলোতে কিন্তু এই ধরনের মেশিন থাকলে আমরা মোবাইল ডেটা ব্যবহার না করে ওয়াইফাইয়ের মাধ্যমে, কয়েনের মাধ্যমে ফাস্টার ইন্টারনেট এনজয় করতে পারতাম। তো এরকমই একটি কয়েন ওয়াইফাই মেশিন আমরা জোগাড় করেছি, যে ডিভাইসটি বাংলাদেশের সমস্ত কয়েনগুলো চিনতে পারে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা সবগুলো কয়েনই চিনতে পারে, এবং বিভিন্ন কয়েনের যে মূল্যমান সেই অনুযায়ী আমরা ইন্টারনেট এটা থেকে ব্যবহার করতে পারছি। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে ডিভাইসটি দেখি, কেমন এই ডিভাইস আর কেমনই বা এটার সার্ভিস। আমাদের কয়েন ওয়াইফাই মেশিনটি দেখতে এরকম। এটা হাইটে প্রায় 16 ইঞ্চির মতো আছে, আর প্রশস্তে আছে প্রায় 10 ইঞ্চি, এবং ডেপথে আছে প্রায় 9 ইঞ্চির মতো। যদিও ডিভাইসটির সামনে স্টিকারের মধ্যে এটার ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া আছে, তারপরেও আমরা বাস্তবে দেখবো এটা কিভাবে ব্যবহার করতে হয়। যেমন এখানে রয়েছে কয়েন ইনসার্ট করার ফ্যাসিলিটি, এখানে যে কোনো পয়সা দিতে হয়, বাংলাদেশের যে কোনো কয়েন এটা অ্যালাউ করে। আর এই অংশটি দেখতে অনেকটা স্টিলের মতো, এটা মেটালের তৈরি, বোঝা যায় দেখেই। তো মেশিনটির যে রিয়েল লাইফ সাইজ সেটা দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে টেবিলে বসে আছি এবং এটা টেবিলের উপরে রাখা আছে। বেশ ছোট একটি ডিভাইস, কিন্তু এটার মধ্যে ফাংশনালিটি মোটামুটি বেশ ভালোই। আর এটা চালাতে 2টি রাউটার প্রয়োজন হয় ইন্টারনেট ব্যবহারের জন্য। একটি হচ্ছে সোর্স রাউটার, যে কোনো একটি রাউটার হলেই এটাতে ইন্টারনেট ইনপুটটা দেওয়া যায়, এবং এটা আরেকটি রয়েছে আউটপুট রাউটার, যেটা হতে পারে এরকম একটি রাউটার। এবং আমরা এই মেশিনের জন্য যে রাউটারটি ব্যবহার করছিলাম সেটা হচ্ছে রুইজের RG-EW1300G রাউটার, AC1300 স্ট্যান্ডার্ডের একটি ওয়াইফাই রাউটার এটা, যার মধ্যে রয়েছে 4টি গিগাবিট ইথারনেট পোর্ট। স্মুথ ইন্টারনেট এক্সপিরিয়েন্সের জন্য আছে ডুয়াল কোর হাইপার থ্রেডিং প্রসেসর। আর এটা ডেটা ট্রান্সফার ক্যাপাবিলিটি হলো 1300 Mbps, 1267 Mbps পর্যন্ত এটা ডেটা ট্রান্সফার করতে পারে, 2টি ব্যান্ড মিলিয়ে। আর দেখতেই পাচ্ছেন ডিভাইসটিতে রয়েছে 5টি অ্যান্টেনা। তবে অবাক করার বিষয় হলো 96টি ডিভাইস এটা একসাথে কানেক্ট করা যায়, অর্থাৎ এ ধরনের কয়েন ওয়াইফাই মেশিনের জন্য মোটামুটি 100-র কাছাকাছি ইউজার কানেক্ট করা যাবে, যেটা বেশ ভালো একটি বিষয়। শুধু তাই নয়, রাউটারটি ওপেন এরিয়াতে 2500 স্কোয়ার ফিট পর্যন্ত কভার করতে পারে, আর বাসার ভেতরে বা ইনডোরে 1200 থেকে 1400 স্কোয়ার ফিট পর্যন্ত অনায়াসে কভার করতে পারে। আর বাংলাদেশের রুইজির অফিসিয়াল রাউটারগুলোতে 3 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়, যেটা অন্যান্য ব্র্যান্ড থেকে অনেকটাই বেশি। আর যথারীতি এই রাউটারটিও রুইজির যে ক্লাউড সিস্টেম রয়েছে সেখানে অ্যাটাচ করা যায়, অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই রাউটারটি কন্ট্রোল করা সম্ভব, যদি এটা রুইজির ক্লাউডে এটা আপনি কানেক্ট করে নেন। তো চলুন এবার আমরা ডিভাইসটির একটি রিয়েল লাইফ সিনারিও দেখে নেই, অর্থাৎ একজন ইউজার কিভাবে ডিভাইসটি ব্যবহার করতে হয় সেটা আমরা এখন দেখব। তো প্রথমে যে কাজটি করতে হবে, এটার যেহেতু ওয়াইফাই ওপেন, কোনো পাসওয়ার্ড লাগে না, ওয়াইফাইটি কানেক্ট করে নিতে হবে। তো আমি আমার মোবাইল স্ক্রিনটি পাশে দিয়ে রাখছি যাতে আপনারা সহজে দেখতে পারেন। এখানে প্রথমেই রয়েছে কয়েন ওয়াইফাই, আমি ক্লিক করব এবং কানেক্ট হয়ে যাবে, এবং কানেক্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড কানেক্ট হয়ে যাওয়ার পর এরকম একটি প্রম্পট চলে আসবে, একটি পেজ আসবে, সেখানে বিভিন্ন তথ্য উল্লেখ থাকবে, যেরকম কত টাকায় আপনি কত মিনিট ইন্টারনেট পাবেন, সব প্যাকেজগুলো এখানে দেয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা প্রথমে করতে হবে, ইনসার্ট কয়েনে ক্লিক করতে হবে, এবং এরপর আমাদেরকে এটার মধ্যে পয়সা দিতে হবে। আর এরকম বিপ শব্দ করতে থাকবে, যেন আমরা পয়সা দিই দ্রুত 30 সেকেন্ড সময়ের মধ্যে। তো আমি প্রথমে একটি 5 টাকার কয়েন দিচ্ছি, বাংলাদেশি 5 টাকার কয়েন। এখানে দেখুন টোটাল ক্রেডিট হয়ে গেছে 5 ক্রেডিট, অর্থাৎ 30 মিনিট টাইম পেয়ে গেছি আমি। 5 টাকার বিনিময়ে আমি ওয়াইফাই চালাতে পারবো 30 মিনিট। এবং আমরা যদি এরপর আরও একটি কয়েন দেই, একটি 2 টাকার কয়েন দেবো আমরা এখন, আমাদের ক্রেডিট হয়ে গেল 7 ক্রেডিট। এখন আমরা ব্যবহার করতে পারবো 40 মিনিট, অর্থাৎ 2 টাকার বিনিময়ে আমাদের আরও 10 মিনিট বৃদ্ধি পেয়েছে। এবং সর্বশেষে আমি ট্রাই করবো 1 টাকার কয়েন দিয়ে। আমাদের ক্রেডিট হয়ে গেল 8 ক্রেডিট এবং হচ্ছে
টাইম পেয়ে গেলাম আমরা 45 মিনিট। আর এটাতে যদি কোনো বিদেশি কয়েন বা আননোন কোনো কয়েন দেওয়া হয় সেক্ষেত্রে এটা অ্যালাউ করবে না, কারণ এটার মধ্যে বাংলাদেশি কয়েনগুলোই চেনানো আছে। তো আমি একটি বিদেশি কয়েন আছে আমার কাছে, আমি সেটা দিয়ে ট্রাই করব আসলেই কাজ করে কিনা। দেখুন কয়েনটি আমাদের এখান দিয়ে কিন্তু বের হয়ে চলে এসেছে, কারণ এটা বিদেশি কয়েন অ্যালাউ করে না। আর এটার মধ্যে এখন যেটা করতে হবে, আমাদের ডান পেইংয়ে ক্লিক করলে ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে। এই যে আমাদের অলরেডি ইন্টারনেট কানেক্ট হয়ে গেল। এখন আমরা যদি একটু ট্রাই করি ইন্টারনেট নেভিগেট করার, আমি ইউটিউবে গেলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব চালু হয়ে গেছে। এবং আমরা যদি এখন ওয়াইফাইটি চেক করি, এই যে দেখুন ইউটিউব চলছে, ইউটিউব ওপেন হয়ে গেছে। এবং হচ্ছে আমরা যদি এটার ওয়াইফাই চেক করি, এখানে কয়েন ওয়াইফাই ইন্টারনেটে আমরা কানেক্টেড আছি, অর্থাৎ এই কয়েন ওয়াইফাই ডিভাইসের সাথে আমি এই মুহূর্তে কানেক্টেড আছি। আর এটার মধ্যে যে কয়েনগুলো জমা হয় সেটা এটার ভেতরে থাকে এবং এটার পেছনে চাবি রয়েছে, লক রয়েছে এটা খোলার জন্য, যাতে কয়েনগুলো কেউ নিয়ে না যায় বা সিকিউর থাকে। এবং হচ্ছে এটার যে বক্স, এখান থেকে আপনি চাইলে কয়েন এক্সচেঞ্জ করে, মানে টাকা নিয়ে কয়েন দিয়ে মানুষকে সহযোগিতা করতে পারবেন, কারণ সবার পকেটে সবসময় কয়েন থাকে না, এটা আমরা জানি। তো আপনি চাইলে টাকা নিয়ে এটার ভেতর থেকে কয়েনগুলো আপনি রিপ্লেস করে দিতে পারবেন টাকার বিনিময়ে। তো আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই যন্ত্র কি বাংলাদেশে চালু হয়েছে কিনা। তো আমাদেরও একই কোয়েশ্চেন ছিল, যার কারণে আমরা খুঁজছিলাম যে আসলে কি এটা বাস্তবে কোথাও ব্যবহার হচ্ছে বাংলাদেশে। তো আমরা একটি ফিল্ডে গিয়েছিলাম, এটার যে আমরা জানতে পেরেছিলাম এটা একটি চায়ের দোকানে চলছে এবং আমরা সেখানে এক্সপিরিয়েন্স করতে গিয়েছিলাম। তো খোঁজখবর নিয়ে জানতে পেরেছিলাম ঢাকার রায়েরবাগে একটি চায়ের দোকানে নাকি এরকম একটি ডিভাইস চলছে। তো আমরা সেখানে গিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো খেয়াল করলে যে ভেতরে একটি কয়েন ওয়াইফাই মেশিন বসানো রয়েছে এবং এটা সম্পূর্ণ অ্যাক্টিভ। তো এই হলো সেই মেশিনটি, আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি কেমনভাবে সাজানো ছিল। এরপর বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন ক্রেতা আমরা খুঁজে পাই, যিনি এই ওয়াইফাইটি আগেও ব্যবহার করেছেন এবং আজকেও ব্যবহার করতে এসেছেন এবং যথারীতি উনি ব্যবহার করছিলেন। তো ওনার কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম ওনার ব্যবহারিক অভিজ্ঞতা কেমন। এরপর উনি আমাদের যেটা জানালেন, এই মেশিনটি যে ব্যবহার করলেন আপনার ব্যবহারিক অভিজ্ঞতাটা কেমন হলো বা আপনি কেমন ফিল করলেন এই সিস্টেমটিকে? হ্যাঁ, এটা খুব ভালো সিস্টেম। এটা বাংলাদেশে হয়তো এর আগে আমি কখনো দেখি নাই। আর এখানে এসে আমি আমার কোনো কাজ থাকলে এটা করি, বা আমি পাবজি খেলি বা ফ্রি ফায়ার খেলি, এগুলো যেগুলো বড় বড় থাকে, আমি এটা দিয়ে ডাটা দিয়ে আমার তো সম্ভব না। এটা 2 টাকা বা 5 টাকা হয়তো বা দিলে আমি আধা ঘন্টা বা 10 মিনিট 20 মিনিট আমি পেয়ে যাই। তো এই যে নতুন এই টেকনোলজিটি, এটি কিন্তু মানুষের একটা আর্নিংয়ের ভালো একটি পদ্ধতি হতে পারে, কারণ আপনি যদি বিভিন্ন প্লেসে এই ধরনের মেশিনগুলো সেট করে রাখেন এবং মাল্টিপল ডিভাইস থেকে যে আর্ন হবে টোটাল যে সামারি, তাতে আপনি ভালো পরিমাণে একটা রেভিনিউ আর্ন করতে পারেন। আর এটার যে বিষয়গুলো রয়েছে ম্যানেজ করার অত্যন্ত সহজ এবং কোনো রকম জটিলতা আমরা দেখতে পাইনি। এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়। এটার যে টাকার পরিমাণ, আপনি কত টাকায় কত মিনিট আপনি ওয়াইফাই দেবেন বা কিভাবে সার্ভিসটি প্রোভাইড করবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। আর আমরা চেষ্টা করেছিলাম এটার যে এস্টিমেটেড একটা প্রাইসিং সে সম্পর্কে জানার, যদিও আমরা আসলে ক্লিয়ার জানতে পারিনি, কারণ ডিভাইসটি এখনো মেস আকারে মার্কেটে ছাড়া হয়নি এবং খুব শীঘ্রই হয়তো মার্কেটে চলে আসবে। আর এই মেশিনটি কেউ কিনতে চাইলে ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন, সেখানে যোগাযোগের সকল তথ্য দেওয়া আছে। আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে এই মেশিনটি কিভাবে অপারেট করতে হয়, একজন ইউজার কিভাবে এটাতে কানেক্ট হবে এবং এটার যে ওনার থাকবে উনি কিভাবে এটাকে মেনটেন করবেন, এই প্রসেসগুলো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এটা হতে পারে বাংলাদেশে বিজনেসের একটা ভালো অপরচুনিটি, যেখানে বিভিন্ন পয়েন্টে এই ধরনের ডিভাইসগুলো থাকলে আপনি হয়তো একটা বিজনেস দাঁড় করিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি এই ডিভাইসটি যেহেতু ছোটোখাটো, এটি আপনি চাইলে টেম্পোরারি ডিভাইস হিসেবে বিভিন্ন জায়গায় সেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি অনেকের জন্যই বেশ এনজয়েবল ছিল এবং আপনারা নতুন কোনো একটা ডিভাইসের সাথে পরিচিত হলেন। এরকমই আরও নতুন নতুন কনসেপ্ট ডিভাইস নিয়ে আমরা আপনাদের সামনে ভবিষ্যতে আসবো। আর এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখুন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিতে ভুলবেন না। কথা হবে নতুন কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।